পুরাতন গাড়ি বিক্রি করার জন্য কি অকশন পেপার লাগে? পুরাতন গাড়ি বিক্রি করার জন্য অকশন পেপার লাগে না। কেন? গাড়িটি অকশনে ঠিক যেভাবে এসেছে দেখেন, এই যে স্কোয়ার, এই যে আপনার চোখের সামনে স্কোয়ার। এবং এই গাড়িটি জাপান থেকে যখন এসেছে, এই যে দেখেন, এই যে মডেলিস্টা বডি কিট আছে, দেখছেন এই যে মডেলিস্টা বডি কিট, এই যে আপনার চোখের সামনে মডেলিস্টা বডি কিট। স্কোয়ার গাড়ি 2015 মডেলের গাড়ি, পুশ স্টার্ট, 2 দরজা পাওয়ার, প্রথম মালিকের ব্যবহার করা ছবিসহ স্মার্ট কার্ড। হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল, সামনে পেছনে বামে ডানে সবগুলো গ্লাস অরিজিনাল এবং এই গাড়ির কালার এখন অরিজিনাল। পুরাতন গাড়ি বিক্রি করার জন্য অকশন পেপারের কোনো প্রয়োজন নাই। দেখেন এই যে কালার, গাড়িতে অকশনে যে কালার আছে আপনার গাড়িতে কিন্তু ওই সেম কালারই আছে। এরপরে একটু আসেন, আমি একটু পেছনে দেখাই। পুরাতন গাড়ি কেনার জন্য কোনো অকশন পেপারের কোনো প্রয়োজন নাই। এই যে দেখেন, জাপান থেকে যখন গাড়িটি এসেছে, এই যে অকশনের যেই ছবি তোলা সিল দেখতে পাচ্ছেন, এই যে আপনার চোখের সামনে সিলটা এখন পর্যন্ত আছে। এই যে এই সিলের সাথে এই সিলটা মিলান, এই যে সিলের সাথে সিলটা মিলান, অর্থাৎ অকশন যখন হয়েছে তখন ঠিক যে গাড়ির কি অবস্থায় ছিল, যে ছবি তোলা, ওইভাবেই কিন্তু আছে। আর এই গাড়িটি জাপান থেকে যখন এসেছে তখন এই গাড়িটির মাইলেজ কত ছিল? তখন এই গাড়িটির মাইলেজ ছিল 62,818 কিলো, 62,818 কিলো জাপান থেকে যখন এসেছে। আর বাংলাদেশে আসার পরে এই গাড়িটি কত কিলো চলেছে? এই যে দেখেন, 73,291 কিলোমিটার। এই যে স্কোয়ারের অরিজিনাল মনিটর, মানে যেভাবে এসেছে অরিজিনাল সেটআপ, অরিজিনাল এত বড় মনিটর কিন্তু আসে না, কিন্তু এই গাড়িটির ক্ষেত্রে এসেছে। আলহামদুলিল্লাহ, প্রথম মালিকের ব্যবহার করা স্মার্ট কার্ড। যারা ফ্রেশ কন্ডিশনের স্কোয়ার গাড়ি ক্রয় করতে চান, নতুনের মতো ফ্রেশ, আপনারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন। যদিও পুরাতন গাড়ি কেনার জন্য বা বিক্রি করার জন্য অকশন পেপার লাগে না, এরপরেও জাপান থেকে কিভাবে এসেছে, কি অবস্থায় ছিল, গাড়িটির এসির কন্ডিশন থেকে শুরু করে গাড়িটির ফুল ইন্টেরিয়র থেকে শুরু করে বডি কালার সব কিছু মিলিয়ে, যাদের নতুন গাড়ি কেনার সামর্থ্য নেই কিন্তু নতুনের মতো ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ক্রয় করতে চান, তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন ইনশাআল্লাহ। পুরাতন গাড়ি কেনার জন্য কোনো অকশন পেপারের প্রয়োজন নেই। এরপরেও জাপান থেকে যখন এসেছে কি অবস্থায় ছিল, বাংলাদেশে আসার পরে কি অবস্থায় আছে, গাড়িটির ভেতরের ফুল ইন্টেরিয়র দেখলেই বোঝা যায় যে যার কাছে গাড়িটি ছিল তিনি কতটুকু যত্ন নিয়ে গাড়িটি রেখেছেন। গাড়িটির ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে গাড়িটির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।